সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার অর সাইকোজেনিক সেক্সুয়াল ডিসফাংশন, এই ওয়ার্ডটা আপনারা খুবই ছেলে যখন একজন সেক্সুয়াল ডিসফাংশন নিয়ে কোনো একজন নিউরোসাইকেটিস্ট বা ইউরোলজিস্ট বা এন্ডোক্রিনোলজিস্টের কাছে যান, তো ওনারা দেখলেন সব রিপোর্ট নর্মাল, তাও ও পি না ইডির সঙ্গে ভুগছেন। তো এখানে আমি আজকে ভাবলাম এই টপিকটা নিয়ে একটু আলোচনা করা দরকার। তো আপনাকে বুঝতে হবে অর্গানিক সেক্সুয়াল ডিসফাংশন আর সাইকোজেনিক সেক্সুয়াল ডিসফাংশনের তফাৎ কি। প্রথম সব থেকে স্ট্রাইকিং ফিচার হচ্ছে যে অর্গানিক যেটা হয় এখানে কিছু না কিছু একটা কজ থাকে, মানে ডায়াবেটিস হতে পারে, প্রেশার হতে পারে, কোলেস্ট্রল হতে পারে, কারো স্ট্রোক হতে পারে, কারো স্পাইনাল ইনজুরি হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। বাট বেশিরভাগ ক্ষেত্রে সাইকোজেনিক সেক্সুয়াল ডিসফাংশন কোনো কজ থাকে না। ওরা ইয়ং ইয়ং অর্গানিক থাকে, ওরা মিডল এজ টু ওল্ডার এজ গ্রুপ হয়। যে অর্গানিক যেটা পার্ট ওভার প্রলং পিরিয়ড অফ টাইম হচ্ছে, আর যেটা সাইকোজেনিক হচ্ছে এটা সাডেনলি ওয়ান ফাইন মর্নিং দেখছেন কি আপনার সেক্সুয়াল আর্জ লিবিডো সব চলে গেছে, আর দেখছেন কি আপনার মনে হচ্ছে কিন্তু আপনার যখন পার্টনার সাথে ইন্টিমেসি হতে আছে তখন রিয়াকশন হচ্ছে না। আরেকটা জিনিস দেখবেন, এখানে আমাদের যে ক্লায়েন্টরা আছেন যারা সাইকোজেনিক সেক্সুয়াল ডিসফাংশনে ভুগছেন, এরা কমপ্লেন করে কি সিচুয়েশন ভ্যারি করছে, পার্টনার অন্য সিচুয়েশনে ওনারা ঠিক সেম লিবিডো সেম সেক্সুয়াল আর্জ ইরেকশন সব ফিরে পাচ্ছেন। তো এইটা যখন ক্লায়েন্ট আসে, এটা সাইকোজেনিক না অর্গানিক সেক্সুয়াল ডিসফাংশন ক্যাটাগরিতে পড়ছে। আমি ডক্টর ডি সাহা, নিউরোসাইকেটিস্ট অ্যান্ড সেক্সোলজিস্ট ফ্রম আসানসোল।